হ্যালো সবাই, আসসালামু আলাইকুম। স্বাগতম আমার চ্যানেল ক্রাফটেরি বাই তনুতে। আজকে আমি আপনাদের দেখাবো কাগজ দিয়ে খুব সহজেই ছাতা তৈরি করা। তো এটা দেখতে খুবই কিউট হয়। ছাতা তৈরি করার জন্য আমার লাগবে কাগজ প্রথমে। তো আমি 4 কোনা সাইজের একটি কাগজ নিয়ে নিয়েছি। আমি যতটুকু সাইজ পছন্দ করতেছি আমি সেই সাইজেই নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো করে সাইজ নিয়ে নিতে পারেন, তবে 4 কোনা শেপই নেবেন। তো আমি ভাঁজ করে নিয়েছি কাগজটা। এখন আমি কাগজটায় কলম দিয়ে দাগ কেটে শেপ করে নিয়েছি। তো আমি সেই বরাবর কেচি দিয়ে কেটে নিব। তারপরে কোথাও বড় ছোট হলে সেটা আমি সাইজ করে নিব কেচি দিয়ে কেটে। তো সাইজ করা হয়ে গেলে আমি কাগজের ভাঁজটি খুলে নিব। তো ভাঁজ খোলার পরে যতগুলো ভাঁজ চারপাশে পড়েছে প্রত্যেকটা ভাঁজ বরাবর স্কেল ধরে আমি দাগ কেটে দিব। লাল কালি দিয়ে আমি দাগ কেটে দিব। যেহেতু কাগজটা আমার লাল কালার, আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো কালার কালি দিয়ে দাগ কেটে নিতে পারেন, তবে আমি লাল কালারই প্রেফার করছি আমার এই কাজের জন্য। সবগুলো দাগ বরাবর আমি দাগ কেটে নিচ্ছি। এখন আমার দাগ কাটা শেষ। এখন যে স্কেলের উপরে যে রাউন্ড শেপটা থাকে চিহ্নটা, আমি ওটা ধরে ধরে ওই লাল কালার কালি দিয়েই গোল গোল করে নিচ্ছি। তো আমি এভাবে করে অনেকগুলো গোল গোল করে নিব। ফাইনাল লুক দেখার জন্য আমার সাথে থাকবেন। আর যারা আপনারা ক্রাফটের কাজ পছন্দ করেন তারা আমার ভিডিওটি লাইক করতে পারেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের একটি সাপোর্ট আমার পরবর্তী কাজের জন্য ইন্সপিরেশন যোগায়। পরবর্তীতে প্রত্যেকটা দাগ আমি যেগুলো দিয়ে নিয়েছি প্রত্যেকটা দাগে দাগে আমি এরকম করে গোল 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 করে দিয়ে নিব। প্রত্যেকটা জায়গাতে আমি দিয়ে নিব। আর এই গোল করাটা একটু সময় সাপেক্ষ ব্যাপার, কারণ অনেকগুলো গোল গোল করতে হয়। যেহেতু আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো ডিজাইনও এখানে করে নিতে পারেন। তো আমার কাছে মনে হয়েছে যে আমি একটু গোল করেই দিই, যদিও একটু সময় নিচ্ছিলাম। এটার জন্য একটু সময় লাগতেছিল, যেহেতু প্রত্যেকটা আমার পুরো ভরাট করতে হয়। আপনারা পরীক্ষা দিয়েছি, আমরা নিশ্চয়ই নৈবেত্তিকের জায়গাগুলোতে এরকম করেই পূরণ করেছিলাম। তো আমার বারবার এক মুহূর্তে মনে হচ্ছিল আমি আবার পরীক্ষা দিচ্ছি আবার। তো এখন যেই কর্নারগুলোতে আমি ভাঁজ বরাবর দাগগুলো কেটেছিলাম ঠিক সেই বরাবরগুলোতে চেপে চেপে একটা ছাতার শেপ দিয়ে নিব। প্রত্যেকটা কর্নারে আমি চেপে চেপে ছাতার যেই শেপটা হয় আমি সেটা দিয়ে নিব। আপনারা হয়তো দেখতেই পাচ্ছেন পাশে আমি আরও একটা ছাতা তৈরি করে নিয়েছি। আমি ওটাতে আরও অন্য ডিজাইন করেছি। এই তো এখন ছাতার স্ট্যান্ড সেটা আমি তৈরি করব। সেটার জন্য আমি ইউজ করছি কটন বার্ড, আর আমি ফেভিকলের গ্লু ইউজ করতেছি। আপনারা চাইলে হট গ্লু গানটাও ইউজ করতে পারেন এটার জন্যে। তো আমি আপাতত আমার কাছে যেটা ছিল আমি সেটাই ইউজ করতেছি। তো এই তো হয়ে গেল প্রায়। আমি ছাতাটার উপর একটা পার্ল লাগিয়ে নিব যাতে দেখতে আর একটু সুন্দর হয়। তো এখন আমি শুকানোর জন্য অপেক্ষা করব। তো আরেকটা যেটা ছাতা দেখতে পাচ্ছেন এটা অলরেডি শুকিয়ে গিয়েছে। তো লালটা শুকানোর অপেক্ষা এখন। ফাইনাল লুক কেমন লেগেছে জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি আপনাদের এরকম ক্রাফটের কাজ ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনাদের একটু সাপোর্ট আমার পরবর্তী ভিডিওর জন্য ইন্সপিরেশন যোগায়। এতক্ষণ যারা আমার সাথে থেকে সম্পূর্ণ ভিডিওটা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর থ্যাংক ইউ ফর ওয়াচিং।